এই বাচ্চারা, কি অবস্থা সবার? আজকে আমরা সমানতার উপর একটা ক্লাস করব। তো এখান থেকে ঢাকা ইউনিভার্সিটির এমসিকিউতে 1 মার্ক আসবেই কমন। তাছাড়াও হচ্ছে যে অন্যান্য যে ভার্সিটিগুলো আছে সবগুলো ভার্সিটিতে এখান থেকে 1 মার্ক কমন আসবে, এবং হচ্ছে এইচএসসি বোর্ড পরীক্ষায় 1 মার্ক কমন আসবে। তো দেখো, আমরা শুরু করি। আমাদের হচ্ছে সমানতা, বিভিন্ন ধরনের সমানতা আছে। এইগুলো হচ্ছে যে তুমি যদি বের করতে যাও অনেক টাইম লাগবে। তো তোমার হচ্ছে অল্প 1 মিনিটে একটা এমসিকিউ বের করতে হবে বোর্ড পরীক্ষায়। আবার তোমার হচ্ছে ভর্তি পরীক্ষায় দেখা যায় যে 60 মিনিট, 1 ঘন্টায় হচ্ছে 100টা এমসিকিউ। তো তুমি তো এত সময় পাবা না। দেখো, আমাদের অ্যালকেনে যে সমাণুগুলো আছে, অ্যালকেনের দেখো আমরা দেখতেই পাচ্ছি যে C4H10, এটার নাম হচ্ছে বিউটেন। বিউটেনের সমানতা হচ্ছে 2টা, পেন্টেনের সমান হচ্ছে 3টা, হেক্সেনের সমান হচ্ছে 5টা, আর হচ্ছে হেপ্টেনের সমান হচ্ছে 9টা। তো এইগুলো হচ্ছে তোমার ভর্তি পরীক্ষায় এখন পর্যন্ত আসছে, এই পর্যন্ত যতগুলো আসছে এবং আগামীতে যা আসতে পারে মোটামুটি সবগুলো আমি একটা প্যাকিং আকারে দিয়ে দিয়েছি। দেখো তাহলে তোমার হচ্ছে এই যে 2, 3, 5, 9 এইগুলো কিন্তু তোমার হচ্ছে মুখস্থ করা একটু টাফ হয়ে যাবে। তো এইটা আমরা দেখবো শর্টকাটের মাধ্যমে কিভাবে করা যায়। শর্টকাটটা হচ্ছে কি? শর্টকাটটা হচ্ছে দেখো এরকম যে 2 টু দি পাওয়ার n - 4 প্লাস 1। তো n হচ্ছে কি? n হচ্ছে কার্বন নাম্বার। সাপোজ হচ্ছে আমি এই যে 6 নিলাম, তাহলে 2 টু দি পাওয়ার 6 - 4 প্লাস 1। তাহলে 2 টু দি পাওয়ার 6 থেকে 4 বাদ দিলে কত হয়? 6 থেকে 4 বাদ দিলে 2। তাহলে 2 টু দি পাওয়ার 2 প্লাস 1। তার মানে দাঁড়াইলো তোমার হচ্ছে 2 দুগুণা 4, 4 আর 1 5টা। তার মানে এই যে আমরা এইটার জন্য বের করলাম, দেখো, হ্যাঁ এটার জন্যই বের করলাম আমরা 2 টু দি পাওয়ার, এই যে n এর মান 6 বসাইছি, 6 বসালে আসলো কত? 5। এই যে সমান হচ্ছে 5টা। সেমভাবে তোমরা যদি বসাও এখানে n এর মান 7, তাহলে 7 থেকে 4 বাদ দিলে থাকবে হচ্ছে 3। তার মানে 2 এর ওপর কিউব, আর 2 এর ওপর কিউব করলে হবে 8, 8-এর সাথে 1 যোগ করলে পাবা কত? 9। এইভাবে প্রত্যেকটাই তুমি বের করতে পারবা। তারপরে দেখো, তারপরে হচ্ছে যে আমরা এটা যদি নাম্বারিং করি, এটা হচ্ছে 1 নাম্বার বক্স। তারপরে দেখো আমরা হচ্ছে অ্যালকিনে আসবো। অ্যালকিনের সমানতা বের করার জন্য হচ্ছে আলাদা কোনো শর্টকাট নাই। তো আমরা অ্যালকিনের এই দুইটা মুখস্থ রাখবো। কীভাবে মুখস্থ রাখবো? দেখো, C4H8 মানে হচ্ছে বিউটিন। বিউটিনের সমান হচ্ছে 5টা, আর হচ্ছে পেন্টিন, পেন্টিনের সমান হচ্ছে 8টা। এই দুইটা হচ্ছে ভর্তি পরীক্ষায় আসে। মানে এই দুইটা হচ্ছে যদি আসে তাহলে অ্যালকিন থেকে এই দুইটা আসবে, আর এর বাইরে আসবে না। তারপরে দেখো অ্যালকাইন। অ্যালকাইনে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে প্রোপাইন। প্রোপাইনের সমান হচ্ছে 3টে, বিউটাইনের সমান হচ্ছে 5টা, আর হচ্ছে পেন্টাইনের সমান হচ্ছে 12টা। এই 3টে হচ্ছে অ্যালকাইন থেকে মনে রাখবে। এগুলা তোমরা কিন্তু জানো যে সমানতা বের করার কোনো শর্টকাট নাই। তারপর আমরা চেষ্টা করছি যে ওটা শর্টকাট দিয়ে বের করা যায়। তাহলে এইটা গেল। এবার হচ্ছে দেখো অ্যালকেন। অ্যালকেনের সাথে যদি অক্সিজেন থাকে, অ্যালকেনের সাথে কে থাকে বললাম? অক্সিজেন। অ্যালকেনের সাথে যদি অক্সিজেন থাকে তাহলে আমরা জানি অ্যালকোহল প্লাস হচ্ছে ইথার সমাণু পাওয়া যায়। যদিও আমি এগুলো ব্রড ক্লাসে করাবো, এই ক্লাসে হচ্ছে যে আপাতত শর্টকাট তো CN প্লাস 2 এই অক্সিজেন, এটার সমাণু পাওয়া যায় হচ্ছে অ্যালকোহল, অ্যালকোহল এবং ইথার। আরেকটা কি বললাম? অ্যালকোহল আর হচ্ছে ইথার। তো কয়টা অ্যালকোহলীয় সমাণু পাওয়া যায়, কয়টা ইথার সমাণু পাওয়া যায়, এগুলো আমরা পরবর্তীতে দেখাবো বড় ক্লাসে। আপাতত আজকে শর্টকাট। তাহলে হচ্ছে যখন এগুলো কিন্তু বের করা যায়, এগুলো বের করতে গেলে একটু সময় লাগে। তাহলে দেখো C2H6O এটার সমাণু সংখ্যা হচ্ছে 2টা, C3H8O এটার সমান হচ্ছে 3টা, C4H10O এটার সমান হচ্ছে 7টা। প্রত্যেকটা কিন্তু 4, 4 দুগুণ 8, 2-এর চাইতে দ্বিগুণের চাইতে 2 বেশি, 8 আর 2 10, দ্বিগুণের চাইতে 2 বেশি, প্লাস অক্সিজেন। এবার হচ্ছে অ্যালকেন প্লাস অক্সিজেনটা আমরা কভার করলাম। হ্যাঁ, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, এটা দিয়ে দিলাম 4 নাম্বার। তো 4 নাম্বার বক্স আমাদের ডান। এবার 5 নাম্বার। 5 নাম্বার দেখো অ্যালকিন প্লাস অক্সিজেন। অ্যালকিন প্লাস অক্সিজেনের সমাণু বের হয় তোমার হচ্ছে কি জানো? সমাণু বের হয় হচ্ছে অ্যালডিহাইড আর হচ্ছে কিটোন। কি কি বের হয়? অ্যালডিহাইড এবং কিটোন। আমরা এটা পরবর্তীতে দেখব। তাহলে দেখো আমাদের এইখানে বলছে যে অ্যালকিন প্লাস অক্সিজেন, তো
C3 মানে 3 কার্বনে যদি অ্যালকিনটা হয় C3H6O এটা সমান হবে 4টা, C4H8O এটা সমান হবে 1 করে বাড়ছে 5টা, আর এইখানে যখন 5টা থাকছে C5H10O এটা সমান হবে 7টা। তো এইচএসসি যারা দিবা তাদের জন্য এই যে 5 নাম্বার এইচএসসি এবং অ্যাডমিশন দুই জায়গায় 5 নাম্বার আর 4 নাম্বার এই দুইটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। দেখা যায় 80 বা 85% প্রশ্নগুলো কিন্তু তোমার হচ্ছে এই দুই বক্স থেকে আসে, বাকি সবগুলো মিলে 10% বা 15% প্রশ্ন আসে। তারপর দেখো অ্যালকিন প্লাস অক্সিজেন, অ্যালকিনের সাথে যদি অক্সিজেন থাকে, কি বললাম অ্যালকিনের সাথে যদি অক্সিজেন থাকে। দেখো অ্যালকিন হচ্ছে C3H6 মানে ডাবল আছে না, আমরা জানি অ্যালকিনের সাধারণ সংকেত কি CnH2SN, তাহলে ডাবলের সাথে যদি অক্সিজেন অণু আকারে থাকে O2 আকারে থাকে তাহলে তুমি সমাণু পাবা হচ্ছে 3টে, আর C4H8O2 তখন সমাণু পাবা হচ্ছে 5টা। ঠিক আছে, তারপরে দেখো আমরা হচ্ছে এটা গেল হচ্ছে 6 নাম্বার বক্স, এবার আমরা 7 নাম্বার বক্সে এলাম। 7 নাম্বার বক্সে হচ্ছে কি যে তোমার অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলকের তো আমরা সাধারণ সংকেত জানি CnH2SN+1, এই যে এটা হচ্ছে অ্যালকাইল মূলক। এই অ্যালকাইল মূলকের সাথে যদি তোমার হচ্ছে হ্যালোজেন ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন এখানে যে কোনোটা থাকতে পারতো, তো এক্স দ্বারা হচ্ছে ধরো সাপোজ হচ্ছে যেটা দেওয়া আছে এক্স দেওয়া আছে আমরা এক্সই দিলাম, এক্সের জায়গায় হ্যালোজেন মূলক হইতে পারে, অর্থাৎ প্রতিস্থাপক যে কোনো একটা আসলেই হলো, অসুবিধা নাই। তাহলে এখানে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে C4H9X হ্যালোজেন, তো হ্যালোজেন অ্যালকাইল মূলকের সাথে যদি প্রতিস্থাপক থাকে তাহলে আমাদের একটা শর্টকাট আছে, শর্টকাটটা কি জানো, শর্টকাটটা হচ্ছে 2n-2। তো এন এর মান দেখো, এন এর মান এখানে হচ্ছে কত 4, কার্বন নাম্বার হচ্ছে এন এর মান, তাহলে 2⁴ - 2, তাহলে 4 থেকে 2 বাদ দিলে কত 2, আর 2 এর ওপর স্কোয়ার করলে 2 দুগুণা কত 4, তার মানে সমান হবে 4টা। সেমভাবে এইখানে হচ্ছে 2⁴ - 2 করলে আমরা 4টাই পাবো। ঠিক আছে, তাহলে অ্যালকাইল মূলকের সাথে যদি প্রতিস্থাপক রূপে পাই তাহলে হচ্ছে আমরা প্রতিস্থাপক থাকে তাহলে আমরা শর্টকাটে কিন্তু করে ফেলতে পারবো। সেই শর্টকাটটা কি বলো, শর্টকাটটা হচ্ছে তোমার শর্টকাটটা হচ্ছে এই যে দেখো এটা হচ্ছে তোমার সেই শর্টকাট 2n-2। আর এই পারে এসে আমরা আরেকটা শর্টকাট দেখলাম, সেটা ছিল কি এই যেটা 2n-4 + 1। এবার দেখো অ্যালকিনের সাথে যদি অক্সিজেন থাকে, সরি এটা একটু ভুল হয়েছে আমাদের, 4 × 8, হ্যাঁ অ্যালকিনের সাথে যদি অক্সিজেন থাকে, কার সাথে অ্যালকিনের সাথে, তো দেখো এটা হচ্ছে ডাবল হবে, তার মানে এটা কি দাঁড়াবে বলো, এটা যেহেতু অ্যালকিন বলেছে, অ্যালকিন মানে কি দ্বিগুণের চাইতে কত বেশি 2 বেশি, তাহলে 2 এর ডাবল কত 4 হবে, C2H4X3 যদি থাকে এটার সমান হবে 2টা, এটা কিচ্ছু করার নাই মুখস্থ করা লাগবে। C4H8X2 যদি থাকে তাহলে এর সমান হবে 10টা। তারপর দেখো মজার ব্যাপার হচ্ছে এই জায়গায় অ্যারোমেটিক যৌগের সমানতাগুলো কিন্তু তুমি ইজিলি বের করতে পারবে। দেখো অ্যারোমেটিক যৌগের সমানতা, তাহলে 8 নাম্বার বক্স আমাদের ডান। এবার 9 নাম্বার বক্স, এই হচ্ছে 9 নাম্বার। দেখো অ্যারোমেটিক যৌগের সমানতা বের করার আমাদের খুবই 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 সুন্দর একটা ওয়ে আছে, আমরা সেইভাবে বের করব, আশা করি তোমরা হচ্ছে এটা পারবা। দেখো অ্যারোমেটিক যৌগের সমানতা, এখন আমরা জানি হচ্ছে বেনজিনে কার্বন থাকে 6টা, কয়টা থাকে 6টা, তো এই হচ্ছে তোমার একটা বেনজিন, এই বেনজিনে আমরা যদি কার্বন থাকে 6টা, কয়টা এই যে প্রত্যেকটা কোনায় কোনায় কি আছে কার্বন আছে, তাই না, এই কোনাগুলা কি কার্বন। তো এই কার্বনে যদি প্রতিস্থাপক হচ্ছে তোমার হচ্ছে 2টা থাকে, প্রতিস্থাপক রূপে হচ্ছে প্রতিস্থাপক 2টা থাকে, এবং প্রতিস্থাপক 2টা যদি সেম হয়, প্রতিস্থাপক 2টা কি হয় সেম হয়, 2টাই ক্লোরিন আছে না, তো সাপোজ হচ্ছে আমরা হচ্ছে ধরে নিলাম, দেখো আমরা ধরলাম হচ্ছে এইখানে একটা প্রতিস্থাপক আছে ক্লোরিন,
এখানে একটা ক্লোরিন আছে, এখানে একটা, বা যে কোনো জায়গায় দাও এখানে একটা ক্লোরিন আছে। তো প্রতিস্থাপক যদি দুইটা থাকে, হাইড্রোজেনকে সরায় ক্লোরিন বসেছে, হ্যাঁ, এই সব জায়গায় আমরা জানি হাইড্রোজেন থাকে। তো ক্লোরিন হচ্ছে দুইটা একই, প্রতিস্থাপক দুইটা যদি একই হয় তাহলে সমান হবে 3টা। আর প্রতিস্থাপক দেখো এবার বলছে প্রতিস্থাপক হচ্ছে দুইটা, একটা CH3 একটা Cl, একটা Cl আর একটা কি, আর একটা হচ্ছে CH3, এই যে CH3। তাহলে দেখো দুইটা প্রতিস্থাপক, এবার দুইটা হচ্ছে প্রতিস্থাপক দুইটা কি ভিন্ন ভিন্ন না? তো প্রতিস্থাপক দুইটা যদি দুইটা থাকে এবং দুইটা ভিন্ন ভিন্ন হয় তাও কিন্তু তুমি সমান পাবা কয়টা? 3টা। তারপর দেখো প্রতিস্থাপক রূপে যদি প্রতিস্থাপক যদি 3টা থাকে এবং 3টাই একই রকম হয়, 3টা একই রকম হয়, একই রকম হয়, তাহলে তুমি সমান পাবা হচ্ছে কয়টা? সমান পাবা হচ্ছে 3টাই। নাইট্রো NO2 এখানেও আছে, এখানেও NO2 আছে, সাপোজ এখানেও আমরা ধরলাম হচ্ছে NO2 আছে, বা যে কোনো জায়গায় এখানে থাকতে পারে, এখানে যে কোনো, যদি 3টাই NO2 মানে NO2 থাকতে পারে, Cl থাকতে পারে 3টা, তারপরে হচ্ছে তোমার মিথাইল CH3 থাকতে পারে, যে কোনো 3টা থাকলে সমান হবে 3টা। তারপরে দেখো তাহলে আমরা বুঝলাম যে প্রতিস্থাপক রূপে যদি দুইটা একই রকম থাকে সমান হবে 3টা, প্রতিস্থাপক রূপে যদি দুইটা ভিন্ন ভিন্ন থাকে তাও সমান হবে 3টা, আর প্রতিস্থাপক রূপে যদি 3টা একই থাকে তাও সমান হবে কয়টা? 3টা। প্রতিস্থাপক রূপে হচ্ছে দুইটা একই এবং একটি ভিন্ন থাকলে হচ্ছে সমান হবে 6টা। সাপোজ হচ্ছে দুইটা একই এবং একটা ভিন্ন, ধরো সাপোজ এখানে এটা হচ্ছে একটা বেনজিন, তো এখানে হচ্ছে CH3 আছে, তো প্রতিস্থাপক রূপে দুইটা একই আছে না, দেখো তো NO2 দুইটা, আর একটা হচ্ছে ভিন্ন CH3, তাহলে দুইটা একই একটা ভিন্ন হলো সমান হবে 6টা। এবার প্রতিস্থাপক রূপে যদি 3টাই ভিন্ন ভিন্ন থাকে, একটা হচ্ছে ধরো একটা NO2 আছে, একটা OH আছে, একটা হচ্ছে CH3 আছে অথবা Cl আছে, তো 3টাই যদি ভিন্ন ভিন্ন রূপে থাকে, প্রতিস্থাপক রূপে যদি 3টাই ভিন্ন ভিন্ন থাকে তাহলে সমান হবে আমাদের 10টা। বুঝছো? এই ভিডিওতে এতক্ষণে। আসসালামু আলাইকুম।